মা যশোমতী যখন গোপালকে দামবন্ধ লীলায় যখন উদুখলে বন্ধন করেছিল, তা বন্ধন করতে গিয়ে 2 আঙুল দড়ি সেখানে কম পড়ে গেছে। তা 2 আঙুলটা কি মা? ডক্টর মহানম্রত ব্রহ্মচারী খুব সুন্দর ব্যাখ্যা করলেন। 2 আঙুল দড়িটা কি মা? এক হলো ভক্তির চাওয়া, আর এক হলো ভগবানের কৃপা। অর্থাৎ ভক্তের বাসনা যত উপরের দিকে, মানে চাওয়া যত উপরের দিকে উঠবে, মানে ভক্তের ভজন যত উপরের দিকে উঠবে, ভগবানের কৃপা তত নিচের দিকে নামবে। অর্থাৎ ভক্ত উপরে উঠবে, ভগবান নিচে নামবে। আর ভক্ত যখন উপরে যাবে, ভগবান নিচে নামবে। আর মাঝপথে ভক্ত ভগবানের মধুর মিলন হবে। নিতাই গৌর হরিবল হরিবল। তাই শাস্ত্র বলছে যে সাধন তত্ত্ব না জানলে কখনো সাধ্য তত্ত্ব পাওয়া যায়। সাধন কাকে বলে? কোনো প্রাপ্য বস্তু লাভ করবার জন্য যে সাধনা, তাহাকে বলা হয় সাধন। যেমন একটু ভালো করে বুঝিয়ে দিই। যেমন এই যে কিছুদিন আগে মাধ্যমিক পরীক্ষা হয়ে গেল, তাই না মা? এই যে মাধ্যমিক পরীক্ষা, যারা সারা বছর ভালো করে পড়াশোনা করেছে, এখনো রেজাল্ট বেরোয়নি, তাই না? তাহলে ফলটা কি হবে? তাদের ভালো হবে। তা ভালো ফল পাওয়ার জন্য সারা বছর পরিশ্রম করতে হয়েছে, কি তাই তো? এখন সারা বছর যদি লেখাপড়া না করে আমি যদি শুয়ে শুয়ে চিন্তা করি যে আমি ভালো রেজাল্ট করবো, তাহলে কি হবে মা? হবে না। তাহলে ভালো পড়াশুনো করাটা হলো সাধনা। হ্যাঁ, আর সাধ্য বস্তু কি? ভালো রেজাল্ট। ভালো রেজাল্টটা পাবে বলে সেই পাওয়ার আশায় সারাটা বছর ধরে পরিশ্রম করে চলেছে। তাহলে যে পরিশ্রম করেছে এটা হলো সাধনা করা, আর রেজাল্টটা হলো বছরের শেষে সাধ্য, মানে রেজাল্টটা পাবে বলে সারা বছর পরিশ্রম করে। তাহলে এখানে সাধ্য তত্ত্ব কি? আমার প্রাণ গোবিন্দ। আর গোবিন্দকে পাওয়ার জন্য সাধনা করেছিল কারা? বৃন্দাবনের ব্রজঙ্গনাগণ। 1 মাস তারা কাত্যায়নী ব্রত করেছিল ভগবানকে পতিরূপে লাভ করবে। হ্যাঁ, যে কার্তিক মাসে আমরা যে কার্তিক ব্রত করি, সেই কার্তিক ব্রত করেছিল 1 মাস ভগবানকে পতিরূপে লাভ করবে। হ্যাঁ, দেখো মা, তা সেই যে সাধনা করেছিল 1 মাস যাব, কাত্যায়নী দেবীর ব্রত করেই তারা দেবী কাত্যায়নীর কাছ থেকে বর পেয়েছিল কি না, একটি রজনীতে তারা ভগবানকে পতিরূপে লাভ করতে পারে। তা ভগবানের কাছ থেকে শুধু দেবীর কাছ থেকে বর পেলে তো হবে না মা, ভগবানের কাছে কিছু পরীক্ষা রয়েছে। তা ভগবান কি করছে? যখন দেবীর কাছ থেকে বর পেয়ে তারা যখন জলকেলি করতে নামলো, তীরে নিজেদের বসনগুলো খুলে জলে নেমেছে জলকেলি করতে। আর জলকেলি করা যখন হয়ে গেছে, আর ব্রজঙ্গনাগণ যখন জল ছেড়ে উঠে আসছে মা, উঠে এসে দেখলো তীরে একটা বসনও নাই। হ্যাঁ, আর যেই দেখছে একটা বসনও নাই, সঙ্গে সঙ্গে 2 হাত দিয়ে নিজেদের লজ্জা নিবারণ করেছে। নিবারণ করে 100 কে 100 কে ডেকে বলছে, আমাদের বসন তো তীরেই খুলে রেখেছিলাম, আচ্ছা আমাদের বসনগুলো কোথায় গেল? আমার খুঁজতে 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 যেই না গাছের দিকে তাকিয়েছে, দেখে চোরের শিরোমণি কৃষ্ণ সব বসনগুলো গাছে ঝুলিয়ে রেখে গোবিন্দ মুরলী ধরে করছে। সঙ্গে সঙ্গে ব্রজঙ্গনাগণ কি করলো? 1 হাতে লজ্জা নিবারণ করে আর 1 হাত উত্তোলন করে বলছে, এই যে ও চোরের শিরোমণি কৃষ্ণ, হ্যাঁ, ঘরে ঘরে ননি চুরি করে স্বাদ মেটে না, এখন এসেছো ব্রজলালনার বসন চুরি করতে? ভগবান বলছে, দেখো তোমরা মিছাই কিন্তু আমাকে দোষ দিচ্ছ। এই যে তোমরা যে 1 মাস ধরে কাত্যায়নী দেবীর ব্রত করেছ, আমাকে পতিরূপে লাভ করবে। তা হ্যাঁ গো, তোমরা যে 1 হাতে তোমাদের নিজেদের লজ্জাটা নিবারণ করেছ, তা পতির কাছে পত্নী যদি সর্বস্ব দান না করে, তাহলে পতি কি কখনো পত্নীর মনোবাঞ্ছা পূরণ করতে পারে? তাই তোমরা আমাকে পতিরূপে লাভ করতে চেয়েছো, তাই যতক্ষণ না তোমরা নিজেকে আমার চরণে সমর্পণ করবে, ততক্ষণ তোমরা আমাকে পতিরূপে লাভ করতে পারবে না। নিতাই গৌর হরিবল হরিবল। সঙ্গে সঙ্গে ব্রজঙ্গনাগণ 2 বাহু উত্তোলন করে বলছে, হে গোবিন্দ, আজ থেকে তোমার দেয়া এই দেহ আমরা তোমার চরণে নিবেদন করি। তাই সেই ব্রজঙ্গনাগণের মনোবাঞ্ছা পূরণ করবে। আর একটা কামদেবের অহংকার চূর্ণ করবে। কামদেবের ছিল 5টি বান্ন।
মদন মাদন শোষণ স্তম্ভন চম্বন। তাই 5টি বাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাণ মদন বাণ, যাকে নিক্ষেপ করে সেই পরাজিত হয়। ব্রহ্মাকে যখন নিক্ষেপ করলো, ব্রহ্মা নিজের কন্যা সন্ধ্যাকে হরণ করল। দেবাদিদেব মহাদেবকে যখন নিক্ষেপ করলো, দেবাদিদেব মহাদেব চলে গেল কুচুনির। মায়েরা, ভগবান তখন কামদেব নিজেকে মনে মনে বড় বীর বলে ঘোষণা করল। ভগবান বলছে, দেখো কামদেব, তুমি নিজেকে বড় বীর বলে ঘোষণা করো না, শুনে রাখো এখন আমি বাকি আছি। একজন নয়, দুইজন নয়, সহস্রগণ গোপিনীগণকে নিয়ে আমি মধুময় বৃন্দাবনে যেদিন রাসলীলা করব, ওই রাসমঞ্চে যদি তুমি আমাকে পরাজিত করতে পারো, তবেই তুমি নিজেকে বড় বীর বলে ঘোষণা করবে, তার আগে নিজেকে বড় বীর বলো না। কারণ ভগবান সব সইতে পারে, মা অহংকার সইতে পারে না। তাই কামদেবের অহংকার চূর্ণ করবে বলে আর ব্রজঙ্গনগরের মনোবাঞ্ছা পূরণ করবে বলে প্রাণ গোবিন্দ আমার মধুময় বৃন্দাবনে রাসলীলায় মত্ত হলেন।